কামারের কাছে সিরিয়ালই পাওয়া যায় না। নতুন সরকার আইতে পারে তো লোহার দাম বাইরে গেছে। এখানে ঐতিহ্যবাহী হাট, কোলাবাড়ি হাটটা অনেক বড় হাট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কামার কারিগররা ব্যস্ত সময় পার করছেন। কোরবানির ঈদকে সামনে রেখে আগে থেকেই দা, ছুরি, চাপাতি সহ পশু কাটার জিনিসপত্র তৈরি করে হাটবাজারে বিক্রি করছেন। লোহার দাম বৃদ্ধি পাওয়ায় এসব জিনিসপত্র বিক্রি করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কামারদের। তবে এসব ধারালো জিনিসপত্র যাতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত না হয় সেদিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন উপজেলা প্রশাসন। রূপগঞ্জ উপজেলার তারাবো, ভুলতা, গোলাকান্দাইল, কাঞ্চন, কায়েতপাড়া, ভোলাবো, দাউদপুর, রূপগঞ্জ ও মোড়াপাড়া এলাকায় প্রায় 2 শতাধিক কামারের দোকান রয়েছে। কামাররা দিন রাত পরিশ্রম করে তৈরি করছে এসব পশু কাটার জিনিসপত্র। কামার পল্লীতে গিয়ে দেখা যায় কেউ আগুনে লোহা গরম করছেন, কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে আকার দিচ্ছেন, আবার কেউ ধার দিচ্ছেন প্রস্তুতকৃত সরঞ্জামে। বিক্রেতা ও কারিগররা জানান, বছরের অন্যান্য সময়ের তুলনায় এই মৌসুমেই তাদের কাজের চাপ সবচেয়ে বেশি থাকে। লোহার দাম বৃদ্ধি পাওয়ায় এসব জিনিসপত্র বিক্রি করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কামারদের। কামারের কাছে সিরিয়ালই পাওয়া যায় না। এখন আপনার একটা চাপাটি আপনার 700 টাকা মজুরি, আমরা শুধু 300 টাকা মজুরি দিয়ে মাল বানাইছি। আমরা মনে করেন 700 টাকা যেটা বেচবো এরা মজুরি 1000। তো এই হিসাবে আমরা ব্যবসা করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কোরবানির ঈদে চুরি, চাপাটি, বডি, ছোলা চুরি এটি মনে করেন চলে বেশি। তা এটি বানাইতে গিয়ে তো কিছু টিয়া পয়সা লাগে। নতুন সরকার আইতে পারে তো লোহার দাম বাইরে গেছে। কারণে মনে করেন কামাররা লোহা কিনতে হিমশিম পায়। টাকা লোহা কিনতে গেলে দেখা গেছে 200, 150, 250 টাকা কেজি বেড়ে যায়। দাও শ্রেণী বডি কেনার জন্য আসছি। এই হাটে অনেক দিন যাবৎ এইসব বিক্রি হয়, সুলভ দামে পাওয়া যায়, ভালো জিনিস পাওয়া যায়। এখানে ঐতিহ্যবাহী হাট, অনেক মানুষের সমাগম হয়, অনেক টাকা বিক্রি হয়, যার জন্য অনেক জিনিসপত্র নিতে আসছি। চাপাটি, আবার হাতুড়ি, দাও শ্রেণী বডি, ছুরি। কোরবানি গরুর এই গোবার লাগিয়া তো এই জায়গার মধ্যে খুব ভালো জিনিস পাওয়া যায়। সামনে কুরবানি ঈদ, এই কুরবানি ঈদ উপলক্ষে গরু কাটা লাগে। আর এই কোলাবাড়ি হাটটা অনেক বড় হাট, নাম শুনছি, এর জন্য আসলে প্রতি বছর কুরবানি দেই। এদিকে গোলাকান্দাইল হাট সহ বাজারগুলোতেও দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। অনেকে অবসর সময় পেয়ে আগে ভাগে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিচ্ছেন যাতে ঈদের সময় ঝামেলা না হয়। বিশেষ করে দা, চাপাটি ও ধারালো চাকুর চাহিদা বেশি লক্ষ্য করা যায়। তবে এসব ধারালো জিনিসপত্র যাতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে না পারে এ বিষয়ে উপজেলা প্রশাসন সচেতন করছেন। রূপগঞ্জে অনেক কামারের দোকান রয়েছে। এটি আমাদের ঐতিহ্যগত একটি পেশা। অনাদিকাল থেকে এখানে বহু মানুষ এই পেশার সাথে সম্পর্কিত ছিল, এখনও রয়েছে সেটি। বাট অনেকেই মিসইউজ করছে, বিশেষ করে অনেক সন্ত্রাসীরা, বিশেষ করে উঠতি ছেলেমেয়েরা, তারা কামারের দোকান থেকে তাদের পছন্দ মতো বিভিন্ন ধারালো অস্ত্র তৈরি করছে। এই কারণে আমরা কামার যারা রয়েছে তাদেরকে সচেতন করার ট্রাই করছি যে যাদের প্রয়োজন তাদের কাছে সেল করার জন্যে, যাদের বয়স হয়নি, ছোট বাচ্চা কিংবা টিনেজ এজে আছে, স্কুল গোয়িং বাচ্চা, এই সমস্ত বাচ্চাদের কাছে, ছেলেদের কাছে যাতে এই ধরনের অস্ত্র বিক্রি না করে সেই জন্য তাদেরকে আমরা সতর্ক করছি, প্রচারণা চালাচ্ছি।